সেই মাথা নষ্ট মুভি ফ্যান্টাস্টিক অস্থির এক কথায় ইউনিক মানে এত পরিমাণ জোশ হবে আমি ভাবতে পারিনি পুরাই অস্থির ভাই পুরাই অস্থির নায়কের ইনসাফ ফাটাফাটি নায়িকার অ্যাক্টিং খুব ভালো লাগছে। শরীফুল রাজ বেটার তাসনিয়া তার ফারিন নতুন অভিনেত্রী হিসেবে যথেষ্ট চেষ্টা করেছে, অনেক ভালো হয়েছে। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তাসনিয়া ফারিন সবাই অনেক সুন্দর অভিনয় করছে। ফারিন অ্যাজ এ নিউ বিগ স্ক্রিন আর্টিস্ট খুবই ভালো কাজ করেছে। খুব ভালো জাস্ট ফারিনের কারণে আসছি, জাস্ট ফারিনের কারণে এবং সুপারটা আমার তো মনে হয় না এটা বাংলাদেশ অ্যাকশন একদম দুর্দান্ত ভাই সেই তামিল পুরো ফিল আইছে সবার অভিনয় খুব সুন্দর ছিল। অ্যাকশন সিনগুলোতে শরীফুল রাজ ওয়াজ ফ্যান্টাস্টিক। নতুন একজন নায়িকা হিসেবে যথেষ্ট ফাটাই দিছে পুরা মোশাররফ করিমের যে অ্যাক্টিং আর ফাইটিং স্কিল জোস ভাই ভালো লাগছে। মোটামুটি সবারই ভালো লাগছে, নায়কেরটা বেশি অ্যাকশন দৃশ্যগুলো অনেক ভালো লাগছে। ইট ওয়াজ গ্রেট অ্যাকচুয়ালি, যা ভাবছিলাম তার চেয়ে বেটার। অস্থির অস্থির অনেক সুন্দর হয়েছে, অস্থির একটা মুভি, অনেক ভালো লাগছে। মোশাররফ করিম, তারপরে হচ্ছে মোশাররফ করিম তো আপনার এভেলেবেল অন্যরকম ছিল। তাসনিম ওই 10-এ 10 পাবে। এটা এত ভালো হবে এটা আশা করি নাই, বাট ইট ওয়াজ এ ভেরি আউটস্ট্যান্ডিং মুভি। আর সত্যি কথা হলে মোশাররফ করিম এন্ট্রিটা খুবই অসাধারণ ছিল। ফারিনের আমি ফার্স্ট হাফে যে যা অ্যাক্টিং দেখলাম সুপার লাগছে। আমার মনে হচ্ছে যে সে আরো আগে থেকেই বড় পর্দায় আসা উচিত ছিল। অনেক ভালো লাগছে। যথেষ্ট ভালো মুভি এবং খুবই খুবই প্রাউড ফিল করতেছি যে বাংলাদেশি টাকার ডাক্তার যা বলছে, যা ওর যে অভিনয়, ওর যে কতগুলি ডায়লগ আমাদের দেশের জন্য 100% দরকার। আমরা কল্পনা করতে পারি নাই মিনিটে মিনিটে আপনার একটা করে সিন চেঞ্জ হচ্ছে, পুরো স্টোরি লাইন এমন ভাবে চেঞ্জ হচ্ছে। আমরা পুরো একটা সারপ্রাইজ ছিল, মানে এক্সপেক্টও করিনি। শেষের দিকে খুবই অসাধারণ ছিল এবং ক্লাইম্যাক্সগুলো যে ছিল আমরা প্রথম দিকে গেস করতে পারতেছিলাম, বাট লাস্টের দিকে একেবারে আনগেসেবল ছিল। জিনিসগুলো একেবারে বোঝা যাচ্ছিল না যে কি হয়েছে, কোথা থেকে হয়েছে, এবং অসাধারণভাবে লাস্টে লিঙ্ক আপ করতে পারছে জিনিসগুলো। হ্যাঁ অবশ্যই বলবো, অনেক সুন্দর, অনেক কিছু উপভোগ করার আছে, অনেক শেখার আছে। বাবার প্রতি যে রাজের যে ভালোবাসাটা বই প্রকাশ করছে।